বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস ২০২৫। আপনাদের প্রত্যেককে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শুনে থাকেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার, এছাড়া দেশ ও বিদেশে যারা রয়েছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের আলোচনাটি শুনবেন। আমরা আজকে প্রথমেই আনোয়ার গ্লোবালাইজিং যে স্টকটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটি নিয়ে আপনার সাথে আলোচনা করব। আনোয়ার গ্লোবালাইজিং এর আমরা 52 সপ্তাহের হাই জানি 117 টাকা এবং 52 সপ্তাহের লো হচ্ছে 51 টাকা 60 পয়সা। আনোয়ার গ্লোবালাইজিং এর এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই স্টকটি যদি আমরা আপনাদেরকে বলি যে 2023-এর দিকে যদি আপনি দেখেন তার লাইফ সার্কেলে, সেখানে তার প্রাইসটা ছিল কিন্তু 200-র উপরে, 200-250 এই লেভেলে তাদের প্রাইস অ্যাকশন ছিল। ওই জায়গাতে অনেক বিনিয়োগকারী রয়েছেন, তারা বাই করেছিলেন। এখন আমি যে পর্যায়ে এখন আলোচনাটি করছি, যদিও এটা আমাদের নিয়মিত একটি স্টক, আমরা অনেকবার আপনাদের সাথে এই আনোয়ার নিয়ে কথা বলেছি। তো বর্তমান সময়ে আনোয়ার নিয়ে যদি যে আলোচনাটি আপনাদের সাথে শেয়ার করব, অর্থাৎ পূর্বে যারা বাই করে আটকে আছেন তাদের জন্য আসলে এই আলোচনাটি ভালো লাগবে না। এটা মূলত রিসেন্টলি যারা স্টকটি বাই করেছেন এই 52 সপ্তাহের লো এবং 52 সপ্তাহের হাই, মূলত তাদের জন্য এই আলোচনাটি এখন শুনতে ভালো লাগবে। যাই হোক, তারপরেও আমরা সম্ভাবনার দিকটি কেমন, আগামী দিনগুলোতে কি ধরনের প্রাইস অ্যাকশন হবে সেই বিষয়টাও আপনাদের সাথে আলোচনা করব। আনোয়ার গ্লোবালাইজিং এর এই জায়গাটা আপনি যদি দেখেন, অনেকেই প্রফিটে ছিলেন, অনেকেই প্রফিট নিয়েছেন, আবার অনেকেই প্রফিট নিতে পারেননি শুধুমাত্র সিদ্ধান্তহীনতায় ভোগার কারণে। আনোয়ার গ্লোবালাইজিং এর এই যে দুইটি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই দুইটি ক্যান্ডেল, ইভেন আপনি যদি এই দুইটি ক্যান্ডেলের কথা চিন্তা করেন এবং এই জায়গাটার কথা চিন্তা করেন, আনোয়ার গ্লোবালাইজিং আমরা 11 ডিসেম্বর দেখলাম যে সে 94 টাকা হাই করলো। তার আগে সে 10 ডিসেম্বর 90 টাকায় ক্লোজ করে 95 টাকা 60 পয়সায় হাই করেছে। তো তখন যদি আমরা এই 95, 60 বা 95 আশেপাশে যদি সেল দিতে পারতাম, তাহলে কিন্তু অনেকের প্রফিট টাকার সুযোগ থাকতো। কারণ আপনি জানেন যে এই জায়গাটিতে, অর্থাৎ আনোয়ার মূলত বাই হয়েছে আপনার 7, 8, 9, 7, 8 এই 2 তারিখে আনোয়ারের ভলিউম ছিল প্রায় 12 লক্ষর কাছাকাছি। তো এই ভলিউমে আমরা 9 তারিখেও দেখেছি যে আনোয়ার আরো ভলিউম করেছে, পরবর্তীতে কিন্তু আনোয়ারের সেল প্রেসার এসে যায় এবং মার্কেট খারাপ হয়ে যায়। তো আমাদের নির্দেশনা ছিল, বা যারা আমাদের সাথে ছিলেন তাদের কিন্তু আমি বলবো যে আমার সাথে যারা ছিলেন, আমরা 95-এ শেয়ারগুলো সেল করেছি। যারা সেল করতে পারেনি তাদেরকে বলেছিলাম যে যদি সে হাইটাকে ক্রস না করে, তাহলে স্বাভাবিকভাবে আপনি সেল করে দিয়ে আবার কারেকশনের জন্য অপেক্ষা করেন। তো এই যে কারেকশনটা, বড় কারেকশনটা দিয়েছে, এই কারেকশন জোনে আপনি এখন 86 টাকা থেকে কত টাকা মুভমেন্ট পেতে পারেন? হয়তো 88 টাকা 60 পয়সা। ইভেন আপনি যদি প্রফিট নিতে চান, হয়তো 87 টাকা 10 পয়সা, এই লেভেলে আপনি একটা মুভমেন্ট এই ডাউন ট্রেন্ডের কারণে আপনি আগামী দিনে দেখতে পাবেন। তো এই জায়গাটাতে দেখেন যে তার আরএসআই বলি, হিস্টোগ্রামের বারগুলো বলি, এমএসিডি বলি, সব কিন্তু ডাউন ট্রেন্ডে চলে এসেছে। সুতরাং স্বাভাবিকভাবে একটা কারেকশন দেবে, অর্থাৎ আমি আগামীকালকে সেল দিয়ে ভালো প্রফিট নেব, এই আশায় যারা ছিলেন তাদের কিন্তু সেটা হয়নি। তো আমি বলবো যে আনোয়ার আপনাদের যে ধরনের প্রফিট দেওয়ার সুযোগ করে দিয়েছিল, সেই প্রফিটটা নিয়ে আপনাদের সন্তুষ্ট থাকতে হতো, কারণ মার্কেট পরিস্থিতি বিবেচনায় আমি সবসময় বলি যে অবশ্যই আপনারা প্রফিট টেক করবেন। এবং আনোয়ার যদি এই জায়গাগুলোতে যদি সাপোর্ট ভেঙে ফেলে, আমি বলবো যে আনোয়ার কিন্তু 85 টাকা থেকে 83 টাকা এই লেভেলে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর যদি সাপোর্ট ধরে মুভমেন্টে চলে যায়, তাহলে সে আবারও এই লেভেলটাতেই
আসবে, যেটা সে 94 টাকা 20 পয়সা বা 95 টাকা এই লেভেলে ছিল, বাট তার বাধাটা হচ্ছে 96 টাকা থেকে 99 টাকা। এই জায়গাটাতে তাকে ব্রেকআউট করলে আমরা আবারও 100-র উপরে দেখবো, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এরপরে আমরা মিউচুয়াল একটা মিউচুয়াল ফান্ড নিয়ে একটা আলোচনা ছিল। তো মিউচুয়াল ফান্ডের আলোচনার পূর্বে আমরা আরেকটি আচ্ছা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়ে একটা আলোচনা ছিল, আমরা সেটা আগে শেষ করি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেছেন। আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়ে আপনাদেরকে জানাই যে স্টকটি চেষ্টা করছে মুভমেন্ট করার জন্য। আশা করি শীঘ্রই সে একটা মুভমেন্ট আপনাদের নিয়ে যাবে। যদিও সে চেষ্টা করছে এই 12 টাকা থেকেই, 12 টাকা 30 পয়সা বা 11 টাকা 90 পয়সা এই লেভেল থেকেই চেষ্টা করছে, বাট তার যে ব্রেকআউটটা সেটা সাকসেসফুলি সে দিতে পারছে না। তো যার কারণে আমরা এই 12 টাকা 30 পয়সার উপরে যখনই দেখব মিউচুয়াল ফান্ড তার প্রাইসটাকে ক্লোজ করবে, তখন সে কিন্তু 12 টাকা 90 পয়সা থেকে 13 টাকা 30 পয়সা এই লেভেলে প্রাইস অ্যাকশনটা করবে। তো এই জায়গাগুলোতে তার ভলিউমটা দেখেন, এই ড্রাই ভলিউমে সে কিন্তু প্রাইসটাকে ছোট ছোট মুভমেন্টের মাধ্যমে নিয়ে গিয়েছে। আমরা যদি মিউচুয়াল ট্রাস্টের লাইফ সার্কেলটা দেখি, দেখেন যে এই লেভেলেই সে সবসময় ছিল, অর্থাৎ এই যে 13, 14, 11 এই লেভেলেই কিন্তু সে প্রাইস অ্যাকশন করেছে। সুতরাং আমরা অবশ্যই এই 12 টাকা 30 পয়সা এই জায়গাটাতে সে যখন ব্রেকআউট করতে পারবে, তখন আমরা 12 টাকা 80 পয়সা থেকে 13 টাকা 30 পয়সা এই লেভেলে দেখব। তো 1 টাকার একটা বিজনেস হওয়ার একটা সম্ভাবনা মিউচুয়াল ট্রাস্টে রয়েছে। স্বাভাবিকভাবেই মিউচুয়াল ট্রাস্ট অনেকেই 11 টাকা 90 পয়সা ম্যাক্সিমাম চেষ্টা করেছে, 11 টাকা 90 পয়সা এই লেভেলে ছোট ছোট এন্ট্রি নেয়ার এবং 12 টাকা এই লেভেলে। তো যাদের প্রফিট থাকবে, অর্থাৎ এই যে বললাম 12 টাকা 80 পয়সা এই জায়গাটাতে একটা ভালো সেল প্রেসার সে ফেস করবে। এবং ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী আমি বলবো যে গত দিনে যে 12 টাকা 10 পয়সা ছিল সেখানে সে ক্লোজ করেছে। যদি 12 টাকা 30 পয়সার আশেপাশে ক্লোজ করে, 30 টাকা ক্লোজ করে, তাহলে আমরা এই নির্ধারিত যে কাঙ্ক্ষিত যে প্রাইস অ্যাকশন প্রত্যাশা করছি সেখানে আমরা স্টকটি থেকে পাবো। সুতরাং অবশ্যই আপনারা এটি লক্ষ্য রেখেই বিনিয়োগে আসবেন। এরপরে আমরা আপনাদের আরেকটি স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পপুলার লাইফ। আমরা লাইফ সেক্টরের একটা খুব ভালো স্টক পপুলার লাইফ। আপনারা দেখতে পাচ্ছেন যে খারাপ মার্কেটেও এই স্টকটির একটা মেজর সাপোর্ট, আপনারা জানেন যে 41 টাকা থেকে 43 টাকার এই লেভেলটাতে সে খুবই ভালো সাপোর্ট নিয়ে থাকে এবং পূর্বেও নিয়েছে, বাট যখনই ভেঙে ফেলেছে তখনই 38 টাকা থেকে 36-37 এই লেভেলে চলে গিয়েছিল। তো এখন আবারও আমরা পপুলার লাইফটাকে দেখছি। পপুলার লাইফের আমরা প্রত্যাশা করি যে 43 টাকা 20 পয়সার উপরে সে একটা ক্লোজ করবে। গতদিনে 43 টাকা হাই করেছিল, এটার উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু এটা ভালো করবে। এবং আপনারা দেখেছেন যে 40 টাকা থেকে একটা প্রাইসটাকে সে আস্তে আস্তে নিয়ে গিয়েছে এবং এটাই মূলত একটা বিজনেস। এখানে 3 ইনসাইডে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে স্টকটি একটু ডাউনে আসবে এবং সেই ডাউনটা কি ধরনের হতে পারে, যদি 42 টাকা 40 পয়সার এই সাপোর্টটা সে ভেঙে ফেলে, তাহলে 41 টাকা 80 পয়সা থেকে 41 টাকা 20 পয়সা এই লেভেলে সে প্রাথমিকভাবে আসবে, কারণ তার আরএসআই বাড়ার সুযোগ রয়েছে এবং লাইফ সেক্টরের মুভমেন্ট আসার সঙ্গে সঙ্গে এটিও প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। প্রাথমিকভাবে 45 টাকার উপরে আমরা তখন স্টকটিকে দেখব। তো যাদের কাছে রয়েছে অবশ্যই প্রফিটটা নিয়ে নেবেন যদি প্রফিট থেকে থাকে, আর যদি 45 টাকায় বাই থাকে তাহলে আপনাকে এই ডাউন ট্রেন্ড এবং ছোট ছোট মুভমেন্টের সাথে সমন্বয় করে বাই সেলের মাধ্যমে যদি অভিজ্ঞতা ভালো থাকে, মার্কেটের পালস বুঝতে পারেন, তাহলে করে সেখান থেকেও আপনি বের হতে পারবেন। এরপরে আমরা আমাদের কাছে প্রায় আজকে 44টার মতো স্টক ছিল। তো অধিকাংশ স্টকই আমাদের মানে আলোচনায় নাই, অর্থাৎ আমরা পূর্বে আলোচনা করি নাই। তো যারা এইগুলো জানতে চেয়েছেন তারা ম্যাক্সিমাম আমার কাছে হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছিলেন। তো সেখানে আমি তাদের হোয়াটসঅ্যাপেই অনেকের অ্যান্সার করে দিয়েছি, যার কারণে আমরা আমাদের রেগুলার অনেক স্টক আজকে আলোচনা করতে পারতাম, কিন্তু সময় সংক্ষিপ্ততা এবং আলোচনা দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আমরা সেটা করি না। আমরা অরিয়ন ফিউশন নিয়ে কথা বলবো। অরিয়ন ফিউশন নিয়ে কথা বলার আগে আমরা
আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট আপনাদের সাথে দিয়ে থাকি এবং মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনার 3টি স্টক থেকে যে কোনো স্টক আপনি বাই করেন না কেন, পরিস্থিতি বিবেচনায় আপনাকে প্রফিটের একটা সুযোগ করে দিই ইনশাল্লাহ। তো যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন তারা বিষয়টি জানেন, এবং যারা এখন পর্যন্ত সম্পৃক্ত হননি তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, পিন করা থাকবে। আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরেও আমি আপনাদের সুবিধার্থে আমার নাম্বারটি একবার মুখে বলে দিচ্ছি, 01949141465। এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা এখানে ফোন করে এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। এবং তারপরেও আমরা বিস্তারিত আপনাদেরকে এখানেও অনেকটা বলে দিই। আমরা আপনার যে বর্তমান পোর্টফোলিওটি রয়েছে সেই পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো বাই সেলে সহযোগিতা করি, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস, এবং আপনার যে কোনো স্টক যদি বাই করার ইচ্ছা থাকে সে সম্পর্কে আপনি আমার কাছে জিজ্ঞাসা করলে আমরা আপনাকে সেটা জানিয়ে দেব। সুতরাং আপনারা যদি এই খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে এই সেবাটি প্রদান করা হয়, সহযোগিতা করা হয়, সুতরাং আপনারা যদি কেউ নিতে আগ্রহী থাকেন, সামনে আমাদের ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি নির্বাচন, পাশাপাশি রমজান রয়েছে, ঈদ রয়েছে, অনেক ব্যাপার রয়েছে। তো এই সময়টাতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যদি আপনারা বাজারে বিনিয়োগ করে যদি প্রফিটের সুযোগ তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের সেই সুযোগটি ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো। তো এই হচ্ছে আমাদের মূলত আপনাদের সাথে যে অ্যাডভার্টাইজমেন্টটি ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করা। আমরা এই পর্যায়ে ওরিয়েন্টেশন নিয়ে একটু কথা বলবো, সেই ফার্মাসিউটিক্যাল সেক্টরের, আমরা যেটি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছিলাম। আমরা প্রফিট নিয়েছি আলহামদুলিল্লাহ অনেকবারই এই স্টকটি থেকে। তারপরেও অনেকের জিজ্ঞাসা রয়েছে, এখন আমরা দেখি যে এই স্টকটির কি অবস্থা। এখানে দেখতে পাচ্ছি যে একটা সাপোর্টে চেষ্টা করছে অরিয়েন্টেশন তার প্রাইসটাকে ধরে রাখার জন্য, বাট হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে। গত দিনের একটা বড় প্রাইস ফল হয়েছে 10 টাকা 11 টাকার মতো। তো এই জায়গাটাতে আপনি দেখেন যে তার যে নভেম্বরে দুইটা মুভমেন্ট ছিল, অসাধারণ মুভমেন্ট ছিল, এবং আমরা দেখেছিলাম, আমরা বলেছিলাম কথা আপনাদের সাথে এই অরিয়েন্টেশন নিয়ে। তখন অরিয়েন্টেশনের প্রাইস ছিল 358 টাকা। সেই লেভেল থেকে অরিয়েন্টেশন 400 টাকা, কিন্তু প্রায় 403 টাকা বা এই লেভেলে চলে গিয়েছিল, এবং পরবর্তীতে আবারও ছোট ছোট 2-3টি কারেকশন দিয়ে আবারও কিন্তু সে মুভমেন্টে গিয়েছে, এবং সেই মুভমেন্টে কিন্তু আপনাদের প্রফিটের সুযোগ করে দিয়েছে। পরে আর একটা ছোট কারেকশন দিয়ে আবারও মুভমেন্টে গিয়েছে, এই যে দেখেন। দেন তারপরে এখন সে আবার একটা কারেকশন জোনের ভিতরে রয়েছে। তো এই কারেকশন জোনটা এখানে সাইডওয়েজ মুভমেন্ট হিসাবে রয়েছে, একাধারে সাইডওয়েজ মুভমেন্ট। এখন আপনাকে আমি যেটি বলবো যে সাইডওয়েজ মুভমেন্ট থেকে যদি ডাউন ট্রেন্ডে যায়, আবার ডাউনে চলে আসার চেষ্টা করে, তাহলে আপনার বিনিয়োগটা অরিয়েন্টেশনে করা ঠিক হবে না, একদম পরিষ্কার কথা। আর যদি এখন আর একটা কথা বলি যে সেই ডাউন ট্রেন্ডটা করে, মানে এদের ফেয়ার ভ্যালু গ্যাপের একটা বিষয় রয়েছে। তো তো এই জায়গাগুলোতে ধরে ধরে দেখালে পারে আপনাদের অনেক সময় লাগবে। এখন এই গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করবে, যদিও সে তার পূর্বের অনেক হাইকে সে কাভার করার চেষ্টা করেছে। এখন আমরা 400 টাকার উপরে, যেটি বললাম যে 400 টাকা হাই করেছে, সেটাকে ব্রেকআউট করলে আমরা চিন্তা করতে পারি, তাই না, যে এটা কত দূর যাবে। যেহেতু এখন পর্যন্ত হিস্টোগ্রামের বারে বাই সিগন্যাল রয়েছে, বাট সেটি খুব ধূসর এবং খুব শক্তিশালী না। এবং আমি বলবো যে এই মুহূর্তে স্টকটি বাই না করার জন্য, স্টকটি বাই না করে আপনি একটু অবজারভেশনটা একটু সুন্দর করে করেন। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে 351 থেকে 358 এই লেভেলটার মধ্যে আপনি তাকে পান কিনা। পেয়ে যাবেন, আশা করি। যদি আপনি চেষ্টা করেন বা আপনি মার্কেটে নজরে রাখেন, যেহেতু 360 টাকা সে লো করেছিল, সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রাইসটাতে পেয়ে যাবেন। তো এই জায়গাটাতে সে এর আগেও আসছে কিন্তু, এবং এখান থেকে এসেই কিন্তু সে প্রাইসটা তৈরি করে। আশা করি যে এই ব্যাপারটা বুঝে আপনি এন্ট্রি নিলে আপনার লসটা হবে না।
আর যদি ডাউন ট্রেন্ডে চলে আসে তখন আপনার লো গুলো দেখবেন এবং আহ, তার ডাউন ট্রেন্ডের পরিস্থিতি বুঝে আপনি স্টপ লস নিয়ে নেবেন। স্টপ লসটা নিতে হলেও সেক্ষেত্রে আপনাকে আমরা অবশ্যই বলে দেব যে কোথায় আপনি স্টপ লসটা নিতে পারেন এবং কোথায় আপনার স্টপ লসটা নিলে ভালো হবে, সেটিও আপনাকে আমরা ইনশাল্লাহ জানাই দেব। তো আশা করি যে অরেঞ্জ ফিউশন আপনাদের এই বিষয়গুলো যদি মাথায় রেখে বাই করতে পারেন, অবশ্যই এটা প্রফিট আপনাকে দিবে। অরেঞ্জ ফিউশনের অনেক সম্ভাবনা রয়েছে অনেক ভালো করার, এটা আপনাদেরকে বললাম। বাট আমার আলোচনা শুনে কেউ বাই সেল করেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে নিষেধ করেছি এবং এটা অবশ্যই আপনারা কেউ করবেন না। স্কয়ার ফার্মা নিয়ে কথা বলতে চাই। লাইভটা লালে লাল হয়ে গিয়েছে একদম, মানে সেপ্টেম্বর থেকে শুরু করে এই পর্যন্ত স্কয়ার ফার্মার কোনো মুভমেন্ট নাই। আপনারা কি লক্ষ্য করেছেন স্কয়ার ফার্মার মুভমেন্টের সাথে সাথে শুধু স্কয়ার ফার্মা না, মার্কেট যাদেরকে ধরে সামনে ভালো করবে অর্থাৎ সামনে মুভমেন্টে ফিরবে সেই স্টকগুলোরই মুভমেন্ট নাই। এখন আপনি যে স্টকগুলোর মুভমেন্ট দেখেন বা আমরা সচরাচর যে স্টকগুলোর মুভমেন্ট দেখি, ভাই এই স্টকগুলোর মুভমেন্ট দিয়ে বাজার ধরে রাখা সম্ভব না, একদম পরিষ্কার কথা। আপনার ফান্ডামেন্টাল স্টকগুলোতে মুভমেন্ট নাই, আপনি বাজার ধরে রাখতে চেষ্টা করলেও পারবেন না। সেটা অবশ্যই আহ, খুব সীমিত পরিসরে হবে, অর্থাৎ ওই যে অনেক ডাউন ট্রেন্ডের পরে দুই একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হবে সেরকম। আপনি টেক্সটাইল সেক্টরের দেখছেন মুভমেন্ট দিয়ে বাজারটাকে ধরে রাখার চেষ্টা, কিন্তু টেক্সটাইল তো বাজার ধরে রাখতে পারছেন, ইন্স্যুরেন্স দিয়ে আপনি ধরে রাখতে পারতেছেন না। আপনাকে যদি আপনি যদি স্কয়ার ফার্মার মতো শেয়ার যদি মুভমেন্টে না থাকে, ইস্টার্ন লুব্রিক্যান্টের মতো শেয়ার যদি মুভমেন্টে না থাকে, যমুনা অয়েলের মতো স্টক যদি আপনার মুভমেন্ট না থাকে, লিন্ডে মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, হ্যাঁ, এই যে স্টকগুলো বললাম আরো আছে, ইউপিজিএল রয়েছে, আমরা যদি মানে এরকম স্টক খুঁজি তাহলে আপনি অনেক স্টক পাবেন, যে স্টকগুলো আপনার ব্যাট বিসি রয়েছে। হ্যাঁ, তো এই স্টকগুলো যদি আপনার বাজারে প্রাইস অ্যাকশন প্লে না করে, ইউনিভার্সাল রয়েছে, ইউনিলিভার রয়েছে, তো এই সেক্টরের স্টকগুলো অবশ্যই আপনাকে ভালো করতে হবে। আর আপনার যদি ভালো না করে তাহলে আমরা মার্কেটে এরকম আমরা যুদ্ধ করতেই থাকবো। সুতরাং আমি যেটা মনে করি, অবশ্যই এই স্টকগুলোর আপনাদের প্রাইস অ্যাকশনে মার্কেটে যখনই ফিরে আসবে তখনই আরো অনেক স্টক রয়েছে, ফার্মাসিউটিক্যালের বেশ কিছু স্টক রয়েছে যারা প্রাইস অ্যাকশনে নেই। ইবনে সিনা প্রাইস অ্যাকশনে নাই, কোহিনুর নাই, তারপর ম্যারিকো নাই, হ্যাঁ, ফার্মাইড নাই, রেনেটা নাই, আর অনেক অসংখ্য ওয়াটার কেমিক্যাল অবশ্য চেষ্টা করতেছে। হ্যাঁ, অনেক স্টক রয়েছে যারা প্রাইস অ্যাকশনে ফিরতে পারতেছে না। এসিআই ফর্মুলা রয়েছে, এসিআই রয়েছে। তো এই স্টকগুলো যখনই মার্কেটে, অন্তত যে স্টকগুলোর নাম বললাম, আহ, তারা যদি দুই একটা স্টকও যদি প্লে করে রোল, প্রাইস অ্যাকশনে ফিরে আসার চেষ্টা করে, তাহলে অবশ্যই মার্কেটটা আস্তে আস্তে হবে। তারা ব্যবসা করতে পারছে না, তারা ডিভিডেন্ড কম দিচ্ছে, তারা প্রাইস অ্যাকশনে ফিরছে না, যার কারণে মার্কেটটার এই অবস্থা। আর মার্কেটটাকে তো একটা পরিকল্পিত ভাবেই ফেলা হচ্ছে। তো এটাও তো বলার অপেক্ষা করে। স্কয়ার ফার্মা নিয়ে তেমন কিছুই বলার নাই, কারণ স্কয়ার ফার্মা এটা তো মূলত ডিভিডেন্ড কেন্দ্রিক আমাদের এটা নিজেরও গায়ে বাধে বলতে, কারণ এটা ডিভিডেন্ড খাওয়ার জন্য ম্যাক্সিমাম আর মানে ইন্টারেস্টেড এই স্টকটিতে। এবার দেখেন যে ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা খুব চমৎকার আসছে 2025-এ, ক্যাশ ডিভিডেন্ড ভালো দিচ্ছে। পাবলিক হোল্ডিং বলেন, ফরেন ইনভেস্টর বলেন, ইনস্টিটিউট হোল্ডিং বলেন, তারপরেও আহ, তার আপনি দেখেন নভেম্বরের 16 তারিখে সে ডিভিডেন্ড দেওয়া শেষ করেছে। এখন পর্যন্ত নভেম্বর 16 তারিখ পরবর্তী সময়ে তার কোনো মুভমেন্ট নাই, একদমই নাই। মানে অ্যাডজাস্টমেন্ট আরো কত প্রয়োজন সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা ধরে নিয়েছি যে 196 টাকা এই লেভেলটাতে অন্তত সে চেষ্টা করবে। এখন এই জায়গাতে যদি চেষ্টা না করে তাহলে কিন্তু আপনার যে এই যে লো, ইয়ারলি লো, এই জায়গায়, ও আচ্ছা, এখানে 196 টাকা লো রয়েছে। তো এই জায়গাটাতে যদি সে চেষ্টা করে তাহলে সেটি খুব ভালো হবে, আর না হলে ডাউন ট্রেন্ডটা এবার আবার নতুন করে
তৈরি হবে। তো আশা করি যে এই জায়গাটাতে আপনারা অবশ্যই ফোকাস করবেন। আর দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে আমার স্কয়ার ফার্মা নিয়ে কোনো কথা নাই। স্কয়ার ফার্মা দীর্ঘমেয়াদী বিনিয়োগেই আসে অনেক বিনিয়োগকারী। এখন আমি এই মুহূর্তে ভাই কোনো সম্ভাবনা দেখছি না। আহ, যদি সে ব্রেকআউট করে যে 200 টাকায় রয়েছে, এখানে মিনিমাম 206 থেকে 210 এই লেভেলে একটা প্রাইস অ্যাকশন করতে হবে তাকে। যদি সে করতে পারে তাহলে আশা করা যায় যে সে আস্তে আস্তে প্রাইজে ফিরে আসবে। এরপরে আমরা জেনেক্সিল নিয়ে কথা গতদিনেও বলেছিলাম, আজকেও আরেকটু কথা বলতে হবে জেনেক্সিলটা নিয়ে। জেনেক্সিলের একটা নিউজ আজকে এসেছে বা গতকালকেই আপনারা হয়তো অনেকে দেখেছেন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাদের 17% মতো আয় বৃদ্ধি পেয়েছে। তো এটা জেনেক্সিলের জন্য একটা ভালো নিউজ। তো এই নিউজটা যদি মার্কেটে একটা প্রভাব ফেলে তার প্রাইস অ্যাকশনে, সেটা খুবই ভালো হয়। এবং এই জায়গাটাতে সে প্রাইসটা আপ ট্রেন্ডে নেওয়ার জন্য চেষ্টা করছে, পারেনি। এইখানটাতেও সে চেষ্টা করেছে, পারেনি। এই জায়গাতে মোটামুটি ডাউন ট্রেন্ডে থেকে একটা মুভমেন্টে গিয়েছিল, বাট তারপরে আবার ডাউন ট্রেন্ড এসেছে। আর পূর্বের যে ডাউন ট্রেন্ড সবই মূলত 22 টাকা থেকে 25 টাকা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গাগুলো আমরা বারবারই বলেছিলাম, এই জায়গাটাতে ব্রেকআউট করা। তো ব্রেকআউটটা এবার যদি করতে পারে 31 টাকা বা 32 টাকা 60 পয়সা, সেটাকে ব্রেকআউট করলে আমরা 34 টাকা থেকে 38 টাকায় স্টকটি দেখতে পাবো, এবং পরবর্তী সেটা ব্রেকআউট করলে 43 টাকায় আমরা জেনেক্সিলকে দেখতে পাবো। তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, ভলিউম গ্রো করতে হবে। ইনক্রিজ করলে আমরা আশা করি যে স্টকটি ভালো করে, বাট স্টকটি নতুন করে সেল সিগন্যাল রয়েছে, সেটিও আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো 17% আয় বৃদ্ধি হলেও হয়তো প্রাইস অ্যাকশন, হয়তো আর বলবো না, কারণ প্রাইস অ্যাকশন হবে বলে আমার মনে হয় না। তারপরেও আমরা দেখি, কালকে আশা করছি কিছুটা হয়তো মুভমেন্টে থাকবে, এই আর কি। এরপর আমরা আরেকটি স্টক নিয়ে আপনার সাথে কথা বলবো, বিপিপিএল। বিপিপিএল এর অনেক অনেক দিন ধরে আলোচনা নাই। ডাউন ট্রেন্ডে অব্যাহত রয়েছে বারাকা পতেঙ্গার। ডিভিডেন্ড দিয়েছিল 2%। তারপরে একটা বিশাল ঝড় উঠেছিল প্রাইস অ্যাকশনে, সেই ঝড় থেমে গেছে অলরেডি। ঝড় থেমে গেছে এবং 14 টাকা 40 পয়সার এই জায়গাটাতে আমি মনে করি যে তার সাপোর্ট নেই। 13 টাকা 40 পয়সা থেকে 12 টাকা 90 পয়সা, 12 টাকা 80 পয়সা এই লেভেলে চলে আসবে। RSI আরো ডাউনে আসবে, ভলিউম একেবারে কমে গিয়েছে। সুতরাং কেউ যদি আশা করেন যে এখান থেকে আবারও এই 18 টাকা এই লেভেলে এসে চলে যাবে, তাহলে তারা একটু ভুল করবেন। কারণ কারেকশন জোনটা তার আরো করতে হবে এবং সে করবে। তাছাড়াও মার্কেট পরিস্থিতি ভালো নয়, সেই বিষয়টিও আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝেছেন, এবং এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আপনাদের স্টকগুলোর গন্তব্য ঠিক করে নিলে আমার মনে হয় যে যে লসটি রয়েছে সেটি অবশ্যই কম হবে। আমরা গতদিনেও আপনাদের সাথে সাপোর্টিল নিয়ে কথা বলেছিলাম, খান ব্রাদার্স নিয়ে কথা বলেছিলাম, ডিএসএসএল নিয়ে কথা বলেছি, অনেক স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলি, সায়াম টেক্স, সায়াম কটন, লভেলোর ব্যাপারেও অনেকে জানতে চাইছেন। আমরা একটু লভেলোটা একটু দেখি। অনেকেই জানতে চেয়েছেন লভেলোর ব্যাপারটা, একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। লভেলো 1 টাকা 50 পয়সার মতো প্রাইস ডাউন ট্রেন্ড হয়েছে। গতদিনে বলছিলাম যে শীতের মধ্যে আইসক্রিমের ব্যবসা কি জমবে কিনা। আমার আহ, একটু টোন বা একটু বলার ভঙ্গি যদি আপনারা একটু বুঝতে পারেন, তবুও অনেক কিছুই আপনারা অবজার্ভ করতে পারবেন। কারণ লভেলোর ব্যাপারটা তো দেখেছেন যে লভেলো কোন লেভেলে বা কোন পর্যায় থেকে কোথায় এসেছে। তো অতীতের যে আপনি যদি বিসিএসআরিটা নিয়ে ভাবেন যে কোথায় ছিল এবং কোথায় এখন অবস্থান করছে, তো লভেলোটাকেও তো আপনি সেই জায়গাতে আপনার চিন্তা করতে হবে যে ভাই লভেলোটাও সেই একই জায়গায় তাকে আসতে হবে, বা এখন না আসুক, ধীরে ধীরে আসুক, আসতে হবে। তো আপনি যদি সিনো বাংলার কথা চিন্তা করেন, কেডিএস এর কথা চিন্তা করেন, অনেক স্টক রয়েছে ভাই। বিএসসির কথা যদি চিন্তা করেন, এই যে একটু আগে জেনেক্সিল নিয়ে কথা বলছিলাম, তো এখন তো সেগুলো আপনাকে একটু মানতে হবে। তবে সাপোর্টে রয়েছে কিন্তু, হ্যাঁ, এই সাপোর্টটা ভেঙে গেলে আবার 79 টাকা 69 টাকা 80 পয়সা থেকে শুরু করে 67 টাকা 60 পয়সা চলে আসবে। বাট হিস্টোগ্রামের বারে বাই সিগন্যাল রয়েছে, ভলিউমটা যদি ইনক্রিজ করে ফেলে তবে আমরা
71-এর পরে 73-10 থেকে 75 এই লেভেলে লবলেটটা দেখতে পাবো। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনারা বিনিয়োগটা এইভাবেই সাজাবেন। তো সীমান্ত বিনিয়োগকারী ভাই বোনেরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সম্মানীর মাধ্যমে সামান্য অনারিয়ামের মাধ্যমে আমাদের কাছ থেকে ওয়াচ লিস্ট মার্কেট পূর্বাভাস সহ অন্যান্য যে সুবিধাটি রয়েছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট বাই সেলের সহযোগিতা অ্যাডজাস্টমেন্ট স্টপ লস সহ যা যা রয়েছে আমরা যে সুবিধাটি আপনাদেরকে সামান্য অনারিয়ামের মাধ্যমে দিয়ে থাকি সেটি নিতে হলে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে পিন করা কমেন্টটিতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।